Hi friends, welcome to my channel. আজকে আমরা বানাবো মশলা আমলেট টোস্ট। আমি মাম্মাকে হেল্প করব। তোমরা ভিডিওটা পুরো দেখো কিন্তু। আর সাবস্ক্রাইব করনি তারা এখন করে নেবে। আমরা ভিডিওটা স্টার্ট করি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ভিডিওটা স্টার্ট করছি। মাইশা খুব ইনসিস্ট করছে, জেদ করছে ভিডিওটা করবে, তাই জন্য ওকে নিতে হলো। যাই হোক, প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। মাম্মা, এটা দুটো আইসের মতো স্মাইলি মতো লাগছে। এবার এই স্মাইলি মতো দেখতে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচে নিয়েছি। আর এবারে দিচ্ছি টমেটো, আমি হাফ টমেটো নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি হাফ একদম ফাইনলি চপ করে নিয়েছি। এবারে দিচ্ছি লঙ্কা কুচনো, এটা কম বেশি করতেই পারেন। আমি এতে কম অ্যাড করেছি, মাইশা বেশি ঝাল খেতে পারে না। আর এখানে দিচ্ছি ধনে পাতা কুচি, এটা প্রায় 2 টেবিল চামচের মতো হবে। তো এবার ইনগ্রেডিয়েন্টগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। এতে আপনারা ধনে গুঁড়োও দিতে পারেন, আমি কিন্তু ধনে গুঁড়ো দিচ্ছি না, শুধু জিরে গুঁড়ো। আর সামান্য বলতে পারেন 1 পিঞ্চ আমি হলুদ দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে মিক্স করতে হবে। কাঁটা চামচ বা হুইক্স যে কোনো একটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। মাম, তুমি একা একা মিক্স করবো? আমাকে দাও। আগে দেখো মাম্মা কেমন মিক্স করছে স্পিডে। তুমি এমন স্পিডে পারবে তো? হুম, তুমি তো তেমন ভালো পাচ্ছ না। আগে আমারটা দেখে না আমি কেমন ভালো করে মিক্স করছি, তারপরে তোমাকে দেবো, ঠিক আছে? হচ্ছে না মা? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। আমাদের ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি, একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা চামচে করে এরকম করে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এর উপরে ব্রেডটাকে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেবে। এবার উপর থেকে আমি আবার ওটাকে মিক্সচারটাকে উপর থেকে চামচে করে এইভাবে দিয়ে দেব। আপনারা ডিমের ব্যাটারটার মধ্যে ডিপ করেও দিতে পারেন, কিন্তু ডিপ করে দিলে না পেঁয়াজগুলো টমেটোগুলো এগুলো সহজে ওঠে না। তাই জন্য এইভাবে চামচে করে দিলে বরঞ্চ ভালো হয়। তো আমি এইভাবেই করে থাকি। মিডিয়াম আছে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেবেন, যাতে ডিমটা ভালোভাবেই রান্না হয়ে যায়। সেভাবে আমার 1 পিঠ মোটামুটি ভালো হয়ে গেছে ভালোভাবে। তো আমি এটাকে এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে আমার 2 পিঠই আমি লাল লাল করে নিয়েছি। আর সাইডের কর্নারগুলো আমি একটু চামচ দিয়ে কেটে নিয়েছি, দেখতে ভালো লাগছে। হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করব। তো একদম রেডি হয়ে গেল আমাদের মাসালা অমলেট টোস্ট। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন সসের সাথে, ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মাইশাও কিছু বলবে, শুনে নিন মাইশা কি বলতে চায়। রেসিপিটা ভালো লাগলে স্মাইলি পাঠাতে ভুলো না। বাই বাই ফ্রেন্ডস। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর স্মাইলি পাঠাতে ভুলবেন না কিন্তু। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।